2022 সালে তারা টেট পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু তারপর 3 বছরে সরকার নিয়োগের কোনো ব্যবস্থা করেনি। এই অভিযোগে এবং তার প্রতিবাদে সকালে 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বিধানসভার সামনে বিক্ষোভ দেখালেন, আর সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তারা। যখন বিক্ষোভ দেখাচ্ছেন সেই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর মন্তব্য এবং তার বিরোধিতা করে রাত্রে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ, দুটো ছবি পাশাপাশি। এর আগে আপনারা জানেন যে সকালে বিধানসভা অভিযান করেন 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। প্রায় 50,000 শূন্য পদে নিয়োগের জন্য কোনো পদক্ষেপই করা হচ্ছে না। 22 সালে তারা পরীক্ষা দিয়েছেন, টেট উত্তীর্ণ হয়েছেন, 23-এ ফল প্রকাশ হয়েছে, কিন্তু তারপর ইন্টারভিউয়ের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি সরকারের তরফ থেকে করা হয়নি। এই 50,000 শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে, সেই দাবিকে কেন্দ্র করে বিধানসভা অভিযান কর্মসূচি আর যা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আজ রাজপথে। যারা টেট চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে গ্রিন লাইন যে মেট্রো গেট আছে সেখান থেকে তারা বেরিয়ে পড়েছেন এবং 50,000 শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে এই দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা অভিযান করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে কিন্তু এরকমই পোস্টার রয়েছে। ইন্টারভিউয়ের দাবি নিয়ে এসেছি, দীর্ঘ 3 বছর টেট পাস করে বসে আছি, মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয়নি, বাধ্য হয়ে রাজপথে নেমেছি। কোথায় যাচ্ছে? বিধানসভা অভিযান। বিধানসভায় প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই, অবিলম্বে 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই। আমরা বিধানসভায় যাচ্ছি, এই যন্ত্রণার নিতে পারছি না। আজকের রাস্তায় চলে আসছে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নিয়োগ চাই, প্রাইমারি সব জায়গায় নিয়োগ হচ্ছে। পুলিশ তো আটকাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ আটকালেও থামবে না। আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা, নেপাল থেকে স্বজন পোষণ, দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যে প্রাসঙ্গিক। নেপাল প্রসঙ্গে কি মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলবেন, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। যুব সমাজ রেখে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাঁচাতে পারবেন না। দেখা যাচ্ছে তারা যে প্রসঙ্গ বলছে, সামনে যে ছবিটা দেখাবে অভিজিৎ, তারা কিন্তু বিধানসভা অভিযানের দিকে যাচ্ছেন। পুলিশ যেদিকে ব্যারিকেড করেছিল সেই ব্যারিকেডকে ভেদ করে পুলিশের সেই ব্যারিকেডকে ভেদ করে বিধানসভার দিকে তারা কিন্তু চলেছেন এবং 50,000 যে চাকরি প্রার্থীর নিয়োগের দাবি তারা করছেন 50,000 শূন্য পদে। এবং দেখা যাচ্ছে পুলিশের তরফে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু যেই পথে তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল সেই পথ থেকে তারা কিন্তু গেলেন না এবং তারা অন্য রুট ধরে এই মুহূর্তে দৌড়ে চলেছেন রাজভবনের দিকে। কয়েক হাজার চাকরি প্রার্থী 2022-এর টেটের তারা এই মুহূর্তে রাজপথে নেমেছেন এবং যে ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে, কারো কিন্তু দেখা যাচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, কারো কাঁধে রয়েছে কনস্টিটিউশনের ছবি রয়েছে, একাধিক দাবি তাদের হাতে রয়েছে এবং সেই দাবি দাবাকে সামনে রেখে তারা কিন্তু এগিয়ে চলেছেন। ডান দিকে রয়েছে রাজভবন এবং ঠিক বাঁ দিকের অংশ থেকে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা দিকে যাচ্ছেন। সামনে দেখা যাচ্ছে জাতীয় পতাকা, সেই পতাকাকে সামনে রেখে তারা এই আন্দোলনে যাচ্ছেন এবং অন্যদিকে পুলিশকে দেখা যাচ্ছে আরেকটা সাইড থেকে যাচ্ছেন। এবং এই যে গোটা রাস্তা অত্যন্ত সেন্সিটিভ, সামনে হাইকোর্ট, বিধানসভা, রাজভবন, ফলত গ্রিন লাইনের যে মেট্রো গেট সেখান থেকে বেরিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দৌড়ে চলে যাচ্ছেন বিধানসভার দিকে এবং তাদের একটাই দাবি যে 50,000 যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে এবং সেই নিয়োগের দাবিকে কেন্দ্র করেই তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভার দিকে যাচ্ছেন, বিধানসভা অভিযান তারা করছেন এবং তারা বলছেন দীর্ঘদিন তারা অপেক্ষা করেছেন আর তারা অপেক্ষা করবেন না। এবং আজকে যেটা দেখা যায় যে একেবারে গ্রিন লাইন মেট্রো থেকে বেরোনোর পরই পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে, পরে রানী রাসমণি এভিনিউ সেখানে কিন্তু তাদেরকে আটকানো। কি অ্যানাউন্স করতে শুনে নেবো? এভাবে দৌড়াবেন না, এটা 144 আছে, আপনারা ভায়োলেট করবেন না। 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা যখন দ্রুত নিয়োগের দাবিতে বিধানসভা অভিযান করছেন তখন তাদের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কে কি বললেন দেখুন।
ওরা বিধানসভার গেটে গেছিল, খুব খারাপ আচরণ করেছে, পুলিশ অত্যাচার করেছে। আমি এর নিন্দা করি এবং প্রতিবাদ করি। আমি বিধানসভায় থাকলে আমি ওদের সঙ্গ নিয়ে পুলিশকে প্রতিবাদ করতাম। এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আর আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, আর 1-2 দিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা এর পেছনে কি উদ্দেশ্য হয়েছে আমি জানি না। পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন, তিনি ভ্যাকেন্সি, কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন, আমি পর্ষদ সভাপতির সঙ্গে কথাও বললাম, ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে, কেননা খুব পরিষ্কার, দপ্তরে জানে না, এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট, ডিপিএসসি এরা পাঠাবে। তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসবে না, ওয়েট করছি। সব ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি, সেখানে এই একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব, আমাদের যে ডিপিএসসি স্তরে, জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ, খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে। এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। সকালে বিধানসভা অভিযান আর রাতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। টেট উত্তীর্ণদের আন্দোলনে একেবারে তুলকালাম হলো পরিস্থিতি। টেট উত্তীর্ণরা তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে দেখা করতে এসেছিলেন এবং এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে 2022 টেট উত্তীর্ণদের সঙ্গে পুলিশের একেবারে ধস্তাধস্তি চলছে, বাঘ বিতণ্ডা চলছে। এই মুহূর্তে আমরা জানি যে এদিন সকালবেলা বিধানসভার গেটের বাইরে আচমকা বিধানসভা অভিযানে যান এই 2022 টেট উত্তীর্ণরা, সেখানে দফায় দফায় উত্তেজনা ছড়ায়, তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। তারপর এদিন সন্ধ্যাবেলা কালিন্দিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়িতে দেখা করতে আসেন এই 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে তাদেরকে ব্রাত্য বসুর বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে কালিন্দি মোড়ে চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে পুলিশের একেবারে বাকবিতণ্ডা চলছে, বচসা চলছে। পুলিশ তাদেরকে বলছেন তারা যেন এখান থেকে সরে যান, এই জায়গাটা খালি করে দেন, কিন্তু টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা তাদের আন্দোলনে অনড় রয়েছেন। বার্তাটা পৌঁছে দিই। দেখুন 2022 সালের এইরকম সেপ্টেম্বর মাসে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিফিকেশন এসেছিল। আজকে গত 3 বছরে কিন্তু আমাদের নিয়োগ হয়নি। আজকে আমরা বিধানসভা অভিযান করেছিলাম মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে। তারপরে প্রেস কনফারেন্সে শিক্ষামন্ত্রী যেটা বললেন, আগে বলতেন যে 1 লক্ষ শূন্যপদ আছে, মাঝে বলতেন 50,000 প্রাইমারি শূন্যপদ আছে। ইতিমধ্যে 2215টি প্রাইমারি স্কুলে শিক্ষক নেই, আপনারা দেখেছেন। আজকে শিক্ষামন্ত্রী বললেন যে 50,000-এর দাবিটা অন্যায্য, তাই শিক্ষামন্ত্রীর কাছে এসেছি আমরা দেখা করার জন্য। অল্প মিথ্যা কথা বলছেন, কারণ পর্ষদ সভাপতি নিজেই বলেছেন যে তিনি 50,000 শূন্যপদে নিয়োগ করবেন, কিন্তু আজ তিনি করছেন না। কেন করছেন না? প্রথমে বলেছিলেন ওবিসি কেসের জন্য, কিন্তু ওবিসি কেস তো ক্লিয়ার হয়ে গেছে, জয়েন্টের ফল প্রকাশ হচ্ছে, তাহলে আমরা কেন ব্রাত্য থাকবো?